গল্প করতে দিলে তো এখন সবার মাইক্রোফোন অন হয়ে যাবে। বাপ্পি ভাই প্রেজেন্ট করছে। সাগর ভাই অফ করেন, বাপ্পি ভাই প্রেজেন্ট করছে, উনি উনি করতেছেন আর কি, করুক। প্রতিদিন সবাই স্ক্রিন শেয়ার করবেন, সবাই আগে আগে এসে স্ক্রিন শেয়ার করবেন, তাহলে ভালো লাগবে। ফাইবারে পরীক্ষা দেওয়ার দিন তো সবাই আগে রেডি ছিলেন। দাদা, বলেন। বলেন ভাই বলেন। বলছিলাম ওই যে ফাইবারের ইলাস্ট্রেটরের এক্সামটা দিলাম না কিনা, ওইটা দিব না? ওটা দিবেন, ওই যে সমস্যা নেই। ইলাস্ট্রেটরের যে স্কিল টেস্টটা, দিবেন ওইটা দিবেন দিবেন ভাই, না? ওটা দিয়ে দিব, আমি সবাইকে হেল্প করবো, তার জন্য 2-3 দিন সময় লাগবে, তার আগে আপনাদের আর্ন করেন, তারপরে দিয়ে দিব। আমার তো মাথা খারাপ হয়ে যাচ্ছে আপনাদের আর্ন নিয়ে, কিন্তু আপনাদের তো টেনশন নাই। আচ্ছা। সবুজের কি কারেন্ট আসছে? সবুজ কারেন্ট কি আসছে নাকি ফোনেই? হ্যাঁ দাদা, মাত্র আসে। স্ক্রিন শেয়ার করতে পারবা? দাদা আসছে। স্ক্রিন শেয়ার করতে পারবা? স্ক্রিন শেয়ার। আমি এখনো ল্যাপটপ অন করি না, আমি একটু পরে করি। আচ্ছা, অন করো, করে আমাকে জানাও। দাদা একটু পরে করি, আমি এখনো ল্যাপটপ অন করি নাই। 10 মিনিট সময় দিলাম। আচ্ছা।
বাপ্পি ভাই কন্টেস্টেন্টে দিচ্ছেন? জি ভাই। আচ্ছা, গুড।
Yoga. ¿Cómo? No te. ভাইয়া বলেন বাপি ভাই। এটা দিলাম। দেখলাম। এখানে একটা কাজ করবেন, যে অ্যাড্রেসগুলো লিখছেন এই ফন্টটা অনেক বড় হয়ে গেছে, একটু ছোট করে লিখবেন। তাছাড়া এই যে নিচের যে হ্যাঁ হলুদের মধ্যে যে তিনটা লেখা লিখছেন একটু নিচের দিকে গ্যাপ রাখার চেষ্টা করবেন বেশি করে। হ্যাঁ, আর একটু বেশি গ্যাপ রাখার চেষ্টা করবেন কোনটায়? নিচের দিকে। হ্যাঁ ওই যে ওখানে তিনটা এই লাইন লিখছেন না, হ্যাঁ তিনটা লাইন লিখছেন না, হ্যাঁ তিনটা লাইন না হ্যাঁ। লিখে দুইটা লাইন যদি লেখা যায় তাহলে নিচে একটু গ্যাপটা বেশি থাকে, এটা চেষ্টা করবেন যে একটু গ্যাপ ও, রাখতে উপরে নিচে। আচ্ছা আচ্ছা। আচ্ছা। কিন্তু সাইডে তো ঠিক আছে সব। হ্যাঁ ঠিক আছে, ভালো লাগছে। ফন্টগুলো আর একটু চিকন করতে হতো, বেশি বোল্ড হয়ে গেছে মনে হচ্ছে। ব্যাপার না, ভালো আছে। তারপরও আপনি আরো আবার নতুন আরো একটা তৈরি করেন তাহলে হচ্ছে। সবুজের কি পিসি অন হয়েছে? পিসি অন হইলে বলো। হ্যাঁ দাদা। পিসি অন হয়েছে? দাদা ওকে। স্ক্রিন শেয়ার হ্যাঁ করো, দাদা হয়েছে। স্ক্রিন শেয়ার দাও। দাদা নেট কানেকশন একটু সমস্যা করে। বলেন। সাইডের এত কথাবার্তা আসে কেন? নয়েজ আসতেছে প্রচুর। পিক বেস্টে যাও, পিক বেস্টে যাও, পিক বেস্টে। হ্যাঁ দাদা। বললাম পিক বেস্টে যাও। দাদা এখনো হ্যাঁ দাদা আসছি। হ্যাঁ তুমি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট, অ্যাকাউন্ট তোমার আছে আগে থেকে। হ্যাঁ অ্যাকাউন্টের ভেতরে সেটিংস গুলো একটু দেখাও হ্যাঁ সবাইকে। দাদা আমার ওই যে অ্যাকাউন্টে এখনো আপলোডের অপশনটা আমাকে চালু করে দেন। আপলোড এখনো চালু করে দেয় নাই? দাদা হ্যাঁ এই যে এখনো আমাকে আপলোড দেওয়ার অপশনটা, না না আপলোড দিতে দিচ্ছে না। অ্যাকাউন্ট ফিরে পাইছি কিন্তু আপলোডের অপশনটা এখনো চালু হয়নি। আচ্ছা, সমস্যা নেই, ওটা চালু করবে হয়তো দু একদিনের মধ্যেই। এখানে সেটিংস গুলো দেখায় দাও সবাইকে, প্রথম থেকে দেখায় দাও সেটিংস গুলো। অ্যাকাউন্ট লগ ইন করার পর বাকি বিষয়গুলো বলো। বড় আচ্ছা ভাই ঘুম সরাসরি থেকে দাদা আমি উঠলাম। পিক বেস্ট সাইটে চলে যাব সরাসরি। আচ্ছা আসতেছি, আমার একটু কিবোর্ডটা সমস্যা তো ওই জন্য। আচ্ছা পিক বেস্টে সেলাই ওখানেই যাও, সমস্যা নেই। দাদা আমার নেট কানেকশন খুবই খারাপ, ও, রাত করে একটু স্পিড পাই। এটা হচ্ছে পিক বেস্টের হোম পেজ। এখানে আমার লগ ইন করাই আছে, এই যে আমার আইডি নাম হচ্ছে ডিজাইন পার্ক। দাদা হ্যাঁ দেখতেছি।
এটা হচ্ছে আমার আইডি নাম্বার, এই যে। হ্যাঁ সবকিছু দেখা যাচ্ছে। এগুলো তো পার্সোনাল দাদা শেয়ার করা যায় না। সমস্যা নাই, কিছু হবে না। আর আমরা যেহেতু এখানে কন্ট্রিবিউটর আছে, আমি এখানে এগুলাই তো খুব যখন খারাপ ভাই, আমি আপনার দাদা এটাই কিছু তো নিয়ে আমার যাবে। এখনো কন্ট্রিবিউটর আইডিটা, না না কেউ নেবে না। আচ্ছা আমি এই যে এখানে আমার এখনো আপলোডের অপশনটা চালু করে নাই, তো এর কারণে মেলা সেটিং চেঞ্জ আছে। ও চালু করলে হয়তো পুরো তুমি দেখাতে পারতাম। আচ্ছা হোক, তাহলে বাদ দাও তোমার। এখন আমার একমাত্র পার্সোনাল সেন্টারে ছাড়া কোনো বুদ্ধি নাই এখানে। একটু হ্যাঁ আচ্ছা, তুমি একটু ড্যাশবোর্ডে যাও, ড্যাশবোর্ডটা। এটা হচ্ছে আমার প্রোফাইল। হ্যাঁ প্রোফাইল এটা। আচ্ছা এখানে তাহলে থাক, তাহলে আর অন করতে হবে না। দাদা ড্যাশবোর্ডটা তো আমার এখন ড্যাশবোর্ড আমার অ্যাকাউন্টটা দিছে, এখন আমার ওই যে আপলোডের অপশন আসলে ড্যাশবোর্ডে চলে আসবে। ড্যাশবোর্ডে সব চলে আসবে। তুমি একটা ডিজাইন করো, ফ্লায়ার ডিজাইন করো সুন্দর করে পিক বেস্টের জন্য, এখানে লাইভে করো। কালকে হয়তো ইনেবল করে দিলে হয়তো আমি পুরো তুমি দেখাতে পারবো। আচ্ছা তুমি এটা পুরো তুমি কালকে এনাবল করে দিলে দেখা যাবে, আমি দেখাই দেবো। তুমি এখানে ইয়া করো, একটা ফ্লায়ার ডিজাইন করো সুন্দর করে পিক বেস্টের জন্য, সবাই মন দিয়ে দেখেন এখন। ফটোশপে? হ্যাঁ ফটোশপে হোক বা ইলাস্ট্রেটরে হোক, সমস্যা নাই। ডিজাইন আচ্ছা আমি একই ডিজাইন, অ্যাডভান্সটা ফটোশপ ইলাস্ট্রেটর সবাই পারেন, একইভাবে ডিজাইন করতে হয়, দু একটা সেটিংস জাস্ট একটু কাজ কম বেশি হয়, তাছাড়া দাদা ডিজাইন করব প্লাস আজকে ডিজাইন, যাতে অ্যাপ্রুভ হয় এরকম করে ডিজাইন করো দাদা সুন্দর করে। হ্যাঁ গুড লুকিং আজকে ডিজাইনটা করব প্রপারলি ভাবে, আর কালকে হ্যাঁ কালকে তখন আজকে ডিজাইনটা করব, কালকে আপলোড করব, ঠিক এ টু জেড দেখাবো কিভাবে আপলোড করতে হয়। হ্যাঁ সমস্যা নাই, তুমি এখন ডিজাইন করো। আজকে আমি ডিজাইনটা করি দাদা, হ্যাঁ ডিজাইন করো এখন। কিভাবে আপলোড করতে হয় এই ডিজাইনটাই আপলোড করব। সমস্যা নাই, ওটা আপলোড করা যাবে। দাদা ক্রিয়েট বোর্ড করলে তো হয় হ্যাঁ বুঝি নাই। দাদা, হ্যাঁ ক্রিয়েট বোর্ড করলে তো আপলোড হয় ফটো। এটা একটা সাইটে ক্রিয়েট বোর্ড করতে হবে নিজের নামে, হ্যাঁ সাইট করতে হবে। সাইটে দেখাই দেবো ওটা কিভাবে আপলোড করবেন, কিভাবে ক্রিয়েট টু অর্গানাইজ নিউট্রিশন এন্ড স্টার্ট প্রজেক্ট, হ্যাঁ সবাই করবেন। তার এখান আগে থেকে আপলোড না দাদা? হ্যাঁ, এটা প্রিন্টারেস্টে নাকি দাদা? পিন্টারেস্টে হচ্ছে ক্রিয়েট বোর্ড ক্রিয়েট করবেন, তারপরে পিন করবেন, ওখানে আপলোডও করতে পারবেন। হ্যাঁ ক্রিয়েট অন্যজনে বোর্ড। পিন হ্যাঁ সেভ করতে রাখতে পারবেন। আর আমি এটা পিক বেস্টের কথা বলতেছি। পিক বেস্টের জন্য ডিজাইন আপনাদের করতে হবে কি ইউনিক এবং গুড লুকিং, দুইটা টার্মস মনে রাখতে হবে, ইউনিক এন্ড গুড লুকিং, দুইটাই হওয়া লাগবে। ইয়েস অবশ্যই আচ্ছা। দাদা। কোনো কপিরাইটেড এলিমেন্ট থাকা যাবে না, কোনো কপিরাইটেড এলিমেন্ট থাকলে অ্যাকাউন্টকে ব্যান করে দিবে ওরা। ফার্স্ট টাইমেই লাস্ট ওয়ার্নিং দিয়ে দিবে, এবং সেকেন্ড টাইম ভুল করলে শেষ, ফার্স্ট এন্ড লাস্ট, ওখানে কোনো মাঝের কোনো অপশন নাই। ঠিক আছে, তাও ভালো যে ওরা একবার অপশন দেয়, অনেকে তাও দেয় না। তো যাই হোক, সবুজ একটা ডিজাইন শুরু থেকে করবা, একবারে শুরু থেকে করবা। ঠিক আছে দাদা। সবুজ শুরু থেকে একটা ডিজাইন করতেছে, ও ফটোশপে করতেছে, আপনারা চাইলে ফটোশপে করতে পারবেন, আপনারা দাদা চাইলে PIK না? হ্যাঁ PIK BEST পিক বেস্ট, এগুলো হচ্ছে স্টক মার্কেট। পিক বেস্ট লিখে সার্চ দিলেই পাবেন, কালকে আমি পুরোটাই দেখাই দেবো আপনাদেরকে। তার জন্য আপনারা একটা একটা করে ফ্লায়ার রেডি করে রাখবেন সবাই, মিনিমাম একটা, যাতে ইউনিক এবং গুড লুকিং ফ্লায়ার প্রত্যেকে থাকে, কাল সকালবেলাতে পাই, এবং ইমেইল। তো এখন দেখেন একটা সুন্দর করে ফ্লায়ার তৈরি করতেছে সবুজ, আপনারাও সবাই দেখেন এখানে খেয়াল করে। সবাই তো মোটামুটি হ্যাঁ সবাই ডিজাইন পারেন এখন, আপনারা সবার ডিজাইন কনসেপ্টও ভালো। দাদা হ্যাঁ সবাই তো মোটামুটি পেজ নিতে জানে, ফ্লায়ারের মাপটা তো জানে। হ্যাঁ ফ্লায়ারের মাপ সবাই জানে, ওটা হচ্ছে A4 সাইজ নেবেন সবাই। A4 করো না, সবাই তো মাপটা জানে, A4 সাইজ করো না, ফ্লায়ারের পেজ কত সাইজ, গ্রিড, সবাই তো এটা টানতেই পারে, এই জন্য এটা থেকেই শুরু করলাম দাদা। এটা শুরু থেকে করে দাও, শুরু থেকে। আচ্ছা আমি কিন্তু পেজ নিয়ে ফেলছি 8.5। আচ্ছা আমি এটা ক্যান্সেল এটা করে A4 দিলাম। সাইজ, এটা A4 সাইজ, এটা সবাই জানে। তারপর ফাইলটি একটা নিউ পেজ নিলাম। আচ্ছা নিউ পেজ, আচ্ছা একটু ওয়েট করো সবুজ, একটু ওয়েট। আমি এই ভিডিওটা পুরোপুরি ইয়া করে নিই। আমি শুরু থেকে আমি এটা নির্দিষ্ট, এটা আমি আগের ভিডিওটা সেভ করে দিই, আমি এই ভিডিওটা করে নিচ্ছি। আচ্ছা সেভ দরকার ছিল না আমার, এটাকে কন্টিনিউ করা উচিত ছিল। আচ্ছা হোক, সমস্যা নেই, একটু ওয়েট করো তুমি। একটু ওয়েট করো।
করে দিই একটু সবার জন্য। যদিও ভিডিওটা দেয়া হবে শর্ত সাপেক্ষে, যারা যারা কাজ করবেন তাদেরকেই দেয়া হবে। একটু ওয়েট করেন সবাই একটু ওয়েট করেন, এটা আসুক অপশনটা। হ্যাঁ সবুজ শুরু করো এবার। সবুজ শুরু করো, শুরু থেকে শুরু করো। আমি কিন্তু একটা ফাইল থেকে নিউ একটা পেজ নিব, হ্যাঁ আর আমি পেজের মাপটা অবশ্যই ইঞ্চিতে নেবো। এই যেখানে ইঞ্চি করে দিলাম, আর এখানে আমি একটা নির্দিষ্ট মাপ নেব, 8.5 নিব। আর এখানে আমি হাইটটা নিব 11, এই 11। জাস্ট আমি ওকে দিলাম। A4 সাইজ আর পেজ কিন্তু আমার চলে আসলো, এই যে হুম, পেজ কিন্তু আমার চলে আসলো। এখন আমার একটা কাজ আছে, এখানে আমি রুলার টানবো। জাস্ট এই যে ধরে, এই যে সরি, এই যে এখানে আমি রুলার ধরে নিয়ে আসলাম। এই যে চারিদিকে আমি আগে রুলার দেবো, চারিদিকে যখন আমি রুলার দিলাম, তারপর আমি ইমেজে যাবো। এখানে ইমেজ, ইমেজ থেকে যে ইমেজ সাইজ, সরি আমার মনে হয় দাদা একটু ক্যানভাস সাইজে যাবো। এই যে ক্যানভাস সাইজে যখন এরকম একটা সাইজ বক্স চলে আসবে ক্যানভাসে, জাস্ট এখানে কিন্তু এই যে রিলেটিভটা করে দিতে হবে। দেওয়ার পর এখানে জাস্ট ইঞ্চি করে দেবো। ইঞ্চি করে দেওয়ার পর এখানে আমি একটা মাপ দেবো 0.25। এটা কিন্তু পিক বেস্টের জন্য আমি করতেছি। জাস্ট 0.25, এই যে 0.25 এটা আমি একটু কপি করে নিলাম, দেন আমি ওকে দিলাম। এই যে আমার কিন্তু রুলারের গ্রিডটা চলে আসতেছে। এটা কিন্তু আমার সেফটি জোনের মধ্যে পড়বে। আবারও আমি গ্রিড নিলাম, এই যে গ্রিড নিলাম। এটা 2 বার নিতে হবে কিন্তু, এবার নিলে হয়ে যাচ্ছে, আর নিতে হবে না। একবার নিলেও হয় কিন্তু দুইবার নেওয়া হয়ে গেছে না, আর নেওয়া লাগবে না অবশ্য। কিন্তু পিক বেস্টের সুবিধার্থে আমি এটা করলাম। আচ্ছা নিতে থাকো। এই 2 বার নেওয়ার পর আবার ওই যে আমি এই যে আবার 0.25 দিয়ে কিন্তু নিব। জাস্ট ওকে দিলাম, আমার হয়ে গেল কিন্তু। জাস্ট এটা কিন্তু আমার ডকুমেন্ট হয়ে গেল। এখানে আমি ডিজাইন করব, কিন্তু এর বাইরে চলে যাব না কিন্তু আমি। এই যে দাদা এখন ক্লায়েন্টের বিষয়টা এখন হুট করে তো মাথায় আসে না আমি কি ডিজাইনটা করব। তবু আমি করব যেন কষ্টটা আমার বৃথা না যায়। আমি কিন্তু এটা আপলোডও করব, হ্যাঁ অবশ্যই একটু আস্তে আস্তে আপলোড করার জন্য। অ্যাপ্রুভ তো অবশ্যই করতে হবে, ডিজাইন করে তো নষ্ট করা যাবে না। একটা ইউনিক সুন্দর গুড লুকিং ডিজাইন করো, সবাই দেখুক, সবাই রাত্রির মধ্যে ডিজাইন করবেন। আর এখান থেকে আমি স্টকটা পাচ্ছি। আমি তাহলে গুগলে আসতেছি, একটা আগে ইমেজ নেবো, কারণ ইমেজ দিয়ে শুরু করতে হবে। আচ্ছা আনস প্লাস থেকে নিতে পারো, তারপর পিক যাবে থেকে নিতে পারো। একটা গুগলের নিয়ে দিলাম, কেন ওইটা ব্লার করে দেবো তো। আচ্ছা আমার পিকে একটা আছে, এই যে হোমটা দিলাম, এটা আমি আগে ফার্স্ট প্লেস করলাম। এই যে অবশ্যই কিন্তু প্লেস করতে হবে ইমেজগুলো। ফাইল থেকে এই যে প্লেসে যাবেন, প্লেস করতে হবে। সরাসরি ওপেন করলে কিন্তু সহজে হবে না, প্লেস করতে হবে, মাস্ট বি। এটা আমি এটা প্লেস করলাম। এটা আর একটু শর্ট, আগে ডিজাইনের কাজটাকে শেপ নেই। এখান থেকে জাস্ট আমি শেপ নেব, রেক্টেঙ্গেল থেকে আমি শেপ নিলাম। ফার্স্ট আমি
এটা একটা শেপ নিলাম, শেপটা আর একটু ছোট করে দিই। এখন এই শেপটা আমি ডুপ্লিকেট করে দেবো, আর একটা দরকার। এই যে জাস্ট আমি এখানে ডুপ্লিকেট লেয়ার করে দিলে কিন্তু হবে। এই যে এটা আমি আরেকটা নিয়ে ফেলছি। এটা শেপের আমি কালারটা চেঞ্জ করব। এটা ইয়েলো কালার করে দিলাম, আর এটা একটু ছোট করে নেবো শেপটা। দাদা হুম, বলেন। অল্প ভিডিও করলে একটু ভালো হইতো না? ভিডিও করতেছি ভাই। ও আচ্ছা, থ্যাংক ইউ। ভিডিও করলে সবাই কাজ করতে চায় না, এখানে দেখে না, ক্লাসে থাকে না। মানে ভিডিও করলে দেখে একটু করতে ভালো হয়, সুবিধা হয় এই। আচ্ছা, আচ্ছা আচ্ছা দাদা, আমি কিন্তু এই যে দুটা শেপ নিয়ে ফেলছি, এটা একটা আর এটা একটা, আর একটা ইমেজ নিছি, আর কিন্তু আমি কিছুই নেই এখানে এখন। আচ্ছা। এইটা আমি এই বরাবর বসাই দিলাম। এই যে এইটার আমি এই যে ইয়েলো কালার শেপটা আছে, জাস্ট এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে নরমাল মুডে আছে। এটা আমি একটু এখান থেকে মাল্টি কালার করে দিলাম, এই যে এটা একটু মাল্টি কালার করে দিলাম, যেন অপাসিটি কিছুটা কমলো, মুডটা চেঞ্জ করে দিলাম। আরেকটা আমি একটা জিনিস ভুল করছি, মনে হয় আমার ইয়েলো কালার একটু শেপটা আর একটু বাড়িয়ে দেওয়া লাগবে। জাস্ট আমি আর একটু বাড়াই দেবো, আমার কিবোর্ডটার সমস্যা তো, তার কারণে কিবোর্ডে হাত দিতে পারি না দাদা। আচ্ছা, করো, আস্তে আস্তে কাজ এটা করো, থাক। সমস্যা নেই। আর আমি ইমেজটা লক করে দিলাম, হুম, ইমেজটা লক করে দিলাম আমার কাজের সুবিধা অবশ্যই। যেন এটা নড়াচড়া না করে। এখন আমি এই দুটো শেপ ধরে আর একটু এইদিকে নেব। এই যে। কি ডিজাইন করবো দাদা ভাবতেছি। আরে করো, যে আচ্ছা করো যাই হোক, design। ডিজাইন তো করতে হবে, আর এটা প্রপারলি ভাবে করতে হবে যেন কষ্টটা বিফলে না যায়, আমি যেন অবশ্যই, আপলোড করতে পারি কোথাও। অবশ্যই। হ্যাঁ, ফার্স্টে আগে লোগো একটা প্রয়োজন দাদা, আগে লোগোটা প্রয়োজন। আচ্ছা, এখান থেকে জাস্ট আমি কাস্টম লোগো কুলে নেব। দাদা Just এই যে কাস্টম শেপ আছে, এখান থেকে জাস্ট এই যে লোগোটা আমি নেব। এটা হ্যাঁ বলেন রনি দাদা ভাই, বলেন। দাদা আমি যদি ইলাস্ট্রেটর থেকে যদি আমি সবগুলো যদি করি দাদা, করবেন ডিজাইন মনে করেন, তাহলে কি কোনো সমস্যা হবে? না? আচ্ছা, দাদা, আমি ডিজাইন গুলো আপনার কাছে না, কোনো সমস্যা নেই। ইলাস্ট্রেটর থেকে ভাই পিএসডি ফাইলও বের করা যায়, ইপিএস ফাইলও বের করা যায়, এআই ফাইলও বের করা যায়, কোনো সমস্যা নেই, করবেন। ফটোশপ আচ্ছা করতে দাদা, পারেন, ঠিক আছে। ইলাস্ট্রেটর করতে পারেন। আচ্ছা আচ্ছা, আমি এই যে আমি এই শেপটা নিলাম কাস্টম দাদা, এটা আমি আরেকটু ডুপ্লিকেট করে নিই, কারণ লোগোটা ভালো হচ্ছে না তো, আর একটু কালারফুল করার জন্য হুম, ডুপ্লিকেট করে নিলাম। এখন আমি ট্রান্সফর্ম করবো এখান থেকে। হুম, জাস্ট জাস্ট আমি আর এইটা আমি ভিতরটা একটু ছোট করে নিলাম। এই যে মনে হয় আর একটু ছোট করতে হবে, কারণ লোগো তো দাদা এই মুহূর্তে আমার নাই, আর কাস্টম লোগো বেটার পিক বেস্টের জন্য। হুম। লোগো পর্যন্ত গুগল থেকে নেওয়া যাবে না। না, লোগো তো গুগল থেকে নেওয়া আমি যাবে যে না। ইমেজটা নিছি এটাও আমি একটা সিস্টেম করব, গুগল থেকে কোনো প্রকার হেল্প নেওয়া যাবে না, শুধু ইমেজ নিব, ইমেজটাও কিন্তু আমি ব্লার করে দিব। আমি দাদা এই শেপ দুটো আমি লক করে দিব, আচ্ছা, থেকেও পিক নেওয়া যাবে না। কারণ ভেজাল করবে, কারণ এখন আমার বুঝি নাই। ফ্রি পিক থেকে কোথা থেকে না?
ফ্রি পিক থেকে নিবা, কিন্তু ওগুলো নো নো, সরাসরি কোনো জায়গায় থেকে কিছু এটা নেওয়া যাবে সরাসরি না। করে ইউনিক হওয়া লাগবে, একবার 100% ইউনিক। ওগুলা থেকে আমি ওগুলা থেকে আপনি আইডিয়া নিতে পারবেন, কিন্তু ডিজাইন হোক শেপও কপি করা যাবে না। না, না সেটা ঠিক আছে, কিন্তু পিক্সেল তাহলে তো এখানে আমি আনস প্লাস, তারপর পিক যাবে। হ্যাঁ হ্যাঁ বুঝছি। আমার কিবোর্ডটা সব থেকে বড় সমস্যা, এই জন্য দাদা আমি কি বলবো, একটা নতুন কিবোর্ড নিয়ে নিবা তাহলে তো হবে। কালারের সাথে ম্যাচ করতে হবে। জাস্ট এখান থেকে আমি এখানে আমি 18 পিটি করে দেবো। এই লোগোটা আমি এখানে রাখলাম, এই লোগোটা আরেকটু ছোট করে নেব, কারণ এত বড় লোগো মোটেও ভালো লাগবে না। এটা কিন্তু লোগো হিসেবে থাকলো, কাস্টম লোগো। আর এখন আমি শুধু এখন টেক্সট করব। আমার ভিডিও কি চলতেছে? হ্যাঁ ভিডিও চলতেছে। দাদা আমার ভিডিও কি চলতেছে? চলতেছে চলতেছে। আচ্ছা, এখন হ্যাঁ ভাই এখন শুধু আমার টেক্সট আমি এখানে আমি কি লিখবো দাদা? হুট করে কিন্তু ফ্লায়ার ডিজাইনটা মাথায় আসে না দাদা, আমি বারবার বলতেছি। পিন্টারেস্ট থেকে কিছু দেখে আসো, কিন্তু তবু আমি কষ্টটা যেন বিফল না যায়। এখানে লেখো, মানে যেহেতু না না পিছনে দাদা, আমি আসবাব কোথাও দেখবো না আমার এতগুলা ডিজাইন। আর নাহলে নিজের আইডিয়া থেকে একটা লিখো কিছু, যেহেতু দাদা আমার এতগুলা ডিজাইন, হোম সার্ভিস লিখতে পারো। যেহেতু আমরা হুম, আচ্ছা আমরা যেহেতু পিক বেস্টের কাজ করতেছি, ওকে নিয়ে কিছু লিখি। লেখো, কোনো সমস্যা নাই। আমরা কিন্তু পিক বেস্ট এখন ডিজাইনার হয়ে গেলাম, জাস্ট ডিজাইনার লিখলাম। আচ্ছা, আচ্ছা আমরা পিক বেস্ট ডিজাইনার লিখলাম, তো জানি না এটা কোথাও আছে কিনা, একটু এন্টার করে দিলাম। আর এখানেও অ্যালাইনমেন্ট গুলো ঠিক করতে হবে। এখানে আমি প্যারাগ্রাফ থেকে জাস্ট এটা আমি সেভ করে দেব। তারপর এই যে পিক বেস্ট কথাটা আছে, এটা আমি আর একটু হাইলাইট করব। এটা ধরে আমি স্পেসিংটা একটু বাড়াই দেব, এই যে একটু বাড়াই দিলাম। দেন আমি এখানে ফন্টটাও একটু বাড়াই দেব, 24 করে দিয়ে দেখি কতটুকু হয়। আর একটু বাড়ানো মনে হয় ভালো, 30 করে দিলাম। আচ্ছা এটাই বেটার মনে হয়। পিক বেস্ট, এখন ডিজাইনারটা কিন্তু একটু কালেকশন করব। দাদা এটা কি ব্ল্যাক কালারে থাকবে না কালার চেঞ্জ করব? ওদের ওপর কালার ফুটে, সবই ফুটে থাকতে পারে, ব্ল্যাকের সমস্যা নেই। কেমন লাগতেছে তাই ব্ল্যাক কালারটা রাখবো নাকি? এই যে আমার মোট কথা, আমি এই যে পিক বেস্ট, দাদা পিক বেস্ট ডিজাইনার এটা কি সম্পূর্ণ ক্যাপিটাল করে দেব? এখানে লিখে তো পিক বেস ডিজাইনার না লিখে এখানে লিখতে পারো যে মানে ফটোগ্রাফি ফ্লায়ার, কিংবা রুম সার্ভিস, মানে কি বলা যায়, যে কোনো একটা ফ্লায়ার, বিজনেস ফ্লায়ার লেখো। বিজনেস ফ্লায়ার লিখলে বিজনেস বিল্ডিং, যেহেতু হোম করছো, মানে একটা আইকন ব্যবহার করছো, মানে হোম রিলেটেড কিছু একটা টাইটেল দিলে বেটার লাগবে দেখতে আর কি। কি দেবো দাদা বলেন? একটু ওয়েট, বলে দিচ্ছি। একটু আমি একটু দেখি। ওপেন হাউস বা সেল হাউস, ঠিক আছে। ওপেন হাউস
অথবা সেল হাউস। এরকম কিছু একটা লিখতে পারো, বা দাদা এলিগেন্ট, এটা এটা রাখলে সমস্যা হবে? এলিগেন্ট হাউস, যেহেতু রুমের একটা ছবি দিয়ে মানে করছো। ভালো লাগতেছে না দাদা। পিক বেস ডিজাইনার, দাদা কি এটা খারাপ লাগতেছে? না না না, বললাম টাইটেলটা, টাইটেলটা আসলে পিক বেস ডিজাইনার, এখানে মানে টাইটেলটা যাচ্ছে হ্যাঁ না হ্যাঁ। আর কি, টাইটেলটা যাচ্ছে না, এটা হচ্ছে কথা। মানে ফ্লায়ার তো হয় কোনো একটা প্রচারের জন্য, তাই না? আচ্ছা কি দেবো আপনি বলেন? বিজনেস ফ্লায়ার দেবো নাকি? দাও, সমস্যা নেই। হ্যাঁ, টাইটেল তো যে যার মতো করে বসায় নিবে, তাই না? বানান বলেন দাদা, বানান বলেন। বিজনেসটা বলবো, বিজনেস ফ্লায়ার না এলিগেন্ট হাউস বলবো? অথবা দাদা আমি কর্পোরেট ফ্লায়ারটা আচ্ছা, ইউজ কর্পোরেট করতে ফ্লায়ার পারি। দিয়ে দাও, হ্যাঁ কর্পোরেট ফ্লায়ার দিয়ে দাও, এটা ভাবতে পারো। বিজনেসটা দিব। হুম, হ্যাঁ দাও, কর্পোরেট ফ্লায়ার দাও, নাহলে বিজনেস ফ্লায়ার দাও। ইলিগেন্ট হাউস ওইটা যে কোনো বলেন। একটা, যে কোনো একটা। এলিগেন্ট হাউস হলে ELEGANT, এলিগেন্ট হাউস। কর্পোরেট। আর কর্পোরেট হচ্ছে CORPORAT, কর্পোরেট। দাদা ইলিগেন্ট হাউসে ব্যবহার করি। করো, ELE, দাদা একটা বলেন কোনটা ভালো লাগবে? ই এল ই ই এল ই। GANT, দাদা সরি আবার একটু বলবেন। GANT, ই এল ই জি ই জি এ NT, এন টি। এলিগেন্ট এলিগেন্ট হাউস কথাটা হাউস। দাদা নিচে দিব। হ্যাঁ, হাউসটা নিচে দিতে পারো। এলিগেন্ট আচ্ছা হাউস। হুম, দাদা হাউস বানান তো মনে হারিয়ে গেছে। HOUSE, দাদা হাউস বানান হইছে। HUSE, এলিগেন্ট হাউস, হ্যাঁ হইছে। আচ্ছা ঠিক আছে ফর তাহলে। সেল, ফর সেলটা লেখো, তাও ফর সেল। আচ্ছা আমি এগুলা একটু হ্যাঁ, এগুলা এগুলা সবগুলা ক্যাপিটাল করে দাও, তাহলে মনে এলিগেন্ট হয় ভালো লাগবে। এবং ইয়াটা গ্যাপ মনে হয় বেশি আছে, গ্যাপগুলো একটু কমাই দিলে মনে হয় ভালো লাগে তো। অবশ্যই ফর লিখতে হবে। হ্যাঁ, ফর ফর সেল, এলিগেন্ট হাউসের দাদা পর, ফর হাউসের পর ফর সেল। আচ্ছা এটার একটু সিস্টেমটা করে নেই। সবগুলো বড় হাতের করে দিয়েছি এখন। আর এটা হচ্ছে আর একটু 18 একটু চিত্ত। এখানে অটোমোড সিলেক্ট করেছে দাদা। দাদা কি এখানে অটোমোডটা কি 18 করে দিব? কোনটার জন্য? দাদা কি এটা ঠিক আছে? টাইটেল ঠিক আছে? হ্যাঁ, হাউসের পর কোনো একটা স্পেস হবে। স্পেসিংটা কি বাড়াই দিতে হবে নাকি? হাউসের পর একটা স্পেস দাও, তাহলে হবে। ওই যে ফরের আগে, FOR, ফরের লিখছো না, ফরের আগে একটা স্পেস দাও, তারপর ঠিকই আছে। ওখানে একটা স্পেস দিও, তাহলে হবে, হয়েছে। এটা কি কালার কি এখানে লাইট করতেছে দাদা? না, দাদা কালারটা কি ভালো লাগতেছে? কালো কালার ঠিক রেড আছে, সমস্যা এখানে নেই। কি অন্য কালার এটা দিয়ে দেখবো? না অন্য কালার রেড ইউজ করতে পারো, রেড ভালো লাগবে হয়তো। হোয়াইটটা মনে হয় বেশি ম্যাচ করবে হোয়াইট না। ম্যাচ করবে না হলুদের উপরে, হলুদের উপর কালোই বেস্ট আছে, কালো অথবা নেভি ব্লু, মানে হোয়াইটের ওই হলুদের কালারগুলো ফোটে। দাদা এখানে তো তোমার ব্ল্যাকটাই ভালো আছে রে, মানে আচ্ছা ইয়েলোর এটা উপর। মনে হয় আমি আরেকটা কাজ করে দিতে পারি এই যে তাহলে মনে হয় ভালো লাগতে পারে। দাদা চেক করে দেখি। চেক করো। এখানে মুডটা চেঞ্জ করে দিতে পারি, দেখি কি হয়। এখানে যদি আমি হার্ড হার্ড লাইট করে দেই হার্ড লাইট করলে দেখো, আর ওই রকমের থাকবে। লাইটটা দেখো, একটু চেক করে, চেক করে দেখো, ব্লেন্ডিং মুডগুলো চেক হার্ড করে দিলেই মিক্স তো হয়ে যাচ্ছে। না সরি এগুলা এখানে ম্যাচ করবে না। দাদা ব্ল্যাকটাই ভালো লাগলো এটাই থাক। ব্ল্যাকটাই ভালো লাগতেছে, ওটাই তো বললাম যে ব্ল্যাকটা ঠিক আছে, এখানে ব্ল্যাকটা অনেক সুন্দর আছে। আচ্ছা আমার গেল টেক্সট আর এখানে আমি স্টেপের কাছে
জাস্ট এখান থেকে আমি আরেকটা শেপ নেবো, এখানে আমি একটা শেপ ইউজ করবো, সেটা স্টক। জাস্ট আমি একটু উপরে রাখতেছি। এটা হাইলাইট করার জন্য আর কি। জাস্ট এটা আমি কি কালার করে দেবো? কালার ব্ল্যাক কালার দাও এখানেও। ব্যাস, এটা আমি এক বা দুই পিক, এক বা দুই পিক। এটা একটু বড় করে দেবো। কারণ এটা হাইলাইট করার জন্য। ওকে, দাদা কি চলবে? মনে হয় তো অনেক ভালো লাগতেছে। ভালো লাগতেছে, সুন্দর আছে তো। এলিগ্যান্ট হাউস ফর সেল, ঠিক আছে। এই লোগো টেক্সটটা কি আমি সব ক্যাপিটাল লেটার করে দেবো, না নাকি এটা বেটার? সমস্যা নাই, ওটা কোনো আচ্ছা, ফ্যাক্ট ওটা না। পরে দেখতেছি দাদা। হ্যাঁ, ওটা কোনো ফ্যাক্ট না, ওটাতে একটা সিম্বল ওখানে ইউজ করলে হলো, কারণ যে কোম্পানি নিবে তার কিন্তু নিজস্ব লোগো আছে, সে তার লোগো, তার কাজ, মানে তার তো কোম্পানি লোগো সে ইউজ করবে ওখানে। আচ্ছা, এখানে আমি আবারও টেক্সট, সম্পূর্ণ টেক্সটের উপরে এখন চলে যাবো, আর বেশি কিছু ডিজাইন করবো না, কোম্পানি দিয়ে দেবো। হ্যাঁ, বেশি কিছু লেখার দরকার নেই, টেক্সট যত কম হবে, যত কম ক্লায়েন্টটা অনেক এখানে অ্যাবাউট আস লিখলাম, জাস্ট এটা। একটা কাজ করতে পারি, অ্যাবাউট আস, এখানে আমি গুগলে যাব, তো লরেম স্পাম গুলো নিতে হবে দাদা। দাদা কি আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে, সমস্যা নেই। ঠিক আছে। এম ওঠেনি এখানে, যার কারণে তো কাঙ্ক্ষিত সার্চটা খুঁজে পাইনি। ওখানে এলো লিখলি তো লর্ড এমিশন চলে আসে রে। এত যদি একটু দুই একটা মানে বুকমার্ক করে রেখে দিবা, এই সাইটগুলোকে বুকমার্ক করে রেখে দিবা, তাহলে ওই একটা ওয়ার্ড কিওয়ার্ড চাপ দিলে চলে আসবে প্রত্যেকটা। ওই যে স্টার চিহ্নটা আছে, ক্লিক করে বুকমার্ক করে রেখে দাও। হ্যাঁ, এটা বুকমার্ক করে রাখলাম। বুকমার্ক করে রেখে দাও, এগুলো দরকারি জিনিস তো এগুলো। প্রত্যেকটা ফ্লায়ার ডিজাইনের সময় ওখান থেকে যেহেতু টেক্সট নিতে হচ্ছে, সুতরাং আমি কেন নিব না। দেখি এটা আমার অপশন চালু করলো নাকি, আমি চালু করি এটা। আচ্ছা, ওটা দেখা যাবে, এখন সমস্যা নেই। দাদা নেট কানেকশনে আমি খুব সমস্যায় আছি। আচ্ছা হোক, ওটা ওটা তো ভাই সলভ করার কিছু নাই, আস্তে আস্তে সলভ করতে হবে একটু নেট কানেকশনটা। কারণ ফ্রিল্যান্সিং এ নেট কানেকশনটাই মেইন, নেট কানেকশন যত ভালো তত ভালো, কাজ করে তত মজা। আচ্ছা দাদা, আমি এখান থেকে কিছু লরে মিস, মনে হয় বেশি লাগবে না, এক কারণ লাইন বা এগুলো দুই লাইন আবার দাও, হ্যাঁ শর্ট করে দিতে হবে তো। হ্যাঁ, এক দুই লাইন নিলে হচ্ছে। তুমি মনে হয় বেশি নিয়ে ফেলছি দাদা, তাহলে পেস্ট করে দিয়ে দেখি। অনেকগুলা নিয়ে ফেলছি। আচ্ছা, এখান থেকে আমি শর্ট করে করে নিব। এভাবে এভাবে শর্ট করে করে করার চাইতে তুমি যদি একটা টেক্সট বক্স নাও, তার মধ্যে পেস্ট করো, তাহলে একটা টেক্সট আচ্ছা বক্স দাদা, নাও, আমি একটা কাজ করতেছি। একটা টেক্সট বক্স নাও, টেক্সট, হ্যাঁ টেক্সট টুল সিলেক্ট করো, প্রথমে টেক্সট টুল সিলেক্ট করো, যে টুল দিয়ে লিখো সেটা সিলেক্ট করো, করে হ্যাঁ, ওটাকে, বক্স নেওয়াটা বেটার। হ্যাঁ ওটা রেক্ট্যাঙ্গল টান দাও একটা। আচ্ছা দাদা, একটু ওয়েট, আমি বক্স নিয়েই করতে চাইছিলাম কিন্তু। হুম, জুম করে কাজ করতে হবে। হুম।
দাদা এখানে আরো কিছু দিব? না, যে হ্যাঁ এখানে এখানে অ্যাবাউট আস ঠিক আছে, এখানে 2-3 লাইন লিখলেই হচ্ছে। একটা বক্স করে যদি সুন্দর করে লেখাগুলো লিখো তাহলে দেখতে ভালো লাগে আরো, বুঝতে পারছো? এটা আমি, তাহলে দেখতে আরো হ্যাঁ দাদা সুন্দর বক্স লাগে। করে করাটা বেটার ছিল। বক্স করে করলে দেখতে ভালো লাগে, টেক্সট বক্স নিয়ে করলে, কারণ লেখাটা সাইজটা তোমাকে নিজেকে ঠিক করা লাগে না, ওরাই ঠিক করে দেয়, খুব সুন্দর লাগে দেখতে। ওটাই করো, ওটাই বেটার হয়। একটু হ্যাঁ হ্যাঁ। একটু কাইন্ডলি বক্স আর করো। এটা কি ডিলিট করে দিব? হ্যাঁ, এই টেক্সটগুলো ডিলিট করে দাও। আচ্ছা করে দিলাম। দাদা টেক্সট বক্সটা কোথায়? টেক্সট টুল সিলেক্ট করো, এটা টেক্সট তো টুল সিলেক্ট, ইলাস্ট্রেটরের মতো না। না ইলাস্ট্রেটরের মতোই। টেক্সট টুল সিলেক্ট করো, টান দাও, এখানে টান দাও। দাদা বক্স করলাম। হ্যাঁ, টান দাও। ঠিক আছে, ছাড়ো। এখন এখানে পেস্ট করে দাও লেখাটা। দাদা দিছি। কন্ট্রোল ভি করে দাও। অনেক টেস্ট করে দিছি তো দাদা। হ্যাঁ, পেস্ট করে ঠিক আছে, ভালো করছো। এখন ছোট ক্লিক করো। বক্স তো এই জন্য মনে হয় বেশি আসে নাই। না না না, ওই যে হ্যাঁ ওই টেক্সটগুলো একটু ছোট করে নাও, সিলেক্ট করে সবগুলো পুরোটাই পুরোটাই সিলেক্ট করে। আচ্ছা দেখি কত পিটি এটা দেওয়া আছে, এটা ঠিক করে নিই। অনেক দেওয়া আছে দাদা, 17 দেওয়া আছে, যার কারণে সমস্যা। 10। 10-12, সর্বোচ্চ 12। আর এখানে প্যারাগ্রাফ থেকে জাস্ট এটা আমি হ্যাঁ, প্যারাগ্রাফে যে এই যে এটা না এটা না, ওই যে যেটা দেখবা যে সিলেক্টেড হয়ে মানে দুই পাশটা সমান এবং বাম পাশ থেকে সমান হয়ে থাকবে, ওটা সিলেক্ট করবা। ওটা না, পরেরটাও না, তারপরেরটা দেখো তো, 4 নাম্বারটা, 4 নাম্বারটা, 4 নাম্বার। এই যে এটা, না, হ্যাঁ হ্যাঁ, ওটা ক্লিক করো তো। এটাও না, তাহলে তারপরেরটা মানে এইটা দুই পাশে। দুই পাশ সমান থাকবে এবং শেষের লাইনটা মানে এক কর্নার থেকে যাবে, এটা। এটা তো মনে হয় এটা দাদা। হ্যাঁ, যেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি না, আইকনগুলো খুব ছোট হয়ে আছে তো আমি বুঝতে পারতেছি না ভাই, নাহলে আমি বলে দিতাম। আচ্ছা আমি একটু জুম করে দিই। এখানে আচ্ছা জুম একটু করে জুম তো করে হবে না, দিলাম। এটা জুম করে নাও। ওই এটা যে ওখানে জুম করতে, ওটা জুম করা গেলে ভালো হতো, ওটা তো জুম করা যাচ্ছে না। ওটা তুমি সিলেক্ট করে দাও, প্রথমে এটা সিলেক্ট করে নাও, তাহলে হবে। মানে দুই পাশটা যেটা সমান সেটা সিলেক্ট করো, এবং বাম পাশ থেকে অর্ধেক হয়ে আছে, দুই পাশ সমান এবং বাম পাশ থেকে দেখো অ্যালাইন করা আছে ওইটা। সেটা তো দাদা এইটা, কিন্তু এটা হচ্ছে না এই যে। আচ্ছা, ওটাকে সেটা সিলেক্ট তো করে রাখো, এটা হচ্ছে না করে রাখো ওইটা তাহলে। এদিক দিয়ে। ওইটা না, ওইটা। হ্যাঁ একটু দেখতেছি। এটা সিলেক্ট করো। দাদা আরো কিছু করব? ক্যারেক্টার থেকে একটু পিটিটা আরেকটু বাড়াই দিই দেখি চোট। ফন্টটা চিকন করে দাও, মানে রেগুলার করে দাও ফন্টটা। বোল্ড আছে তো, বোল্ড আছে। রেগুলার করে দাও। 9 বা 10 ঠিক আছে, ওটা রেগুলার করে দাও তো। ঠিক আছে। আচ্ছা দাদা সবগুলো যে ক্যাপিটাল হয়ে গেল, সবগুলো এটা তো ক্যাপিটাল কোনো হলো। সমস্যা না। এই নিচের যে এ আছে, এই যে হ্যাঁ এ এবং এর নিচ উপরে মাত্রা দেওয়া আছে, ওটা সিলেক্ট করো। মানে উপরে যে টি টি সিলেক্ট করা আছে, হ্যাঁ এখান থেকেই ওই যে ওটাকে তুলে দাও, ওটাকে তুলে দাও, ওই বাম পাশেরটাকে তুলে দাও। এখন ঠিক আছে না? এটা এটা না রে ভাই, ওটাকে তুলে দাও, ওখানে ক্লিক করো, উপরে যেটাতে ক্লিক করলা সেটাতে আবার ক্লিক করো, তাহলে ওটা উঠে যাবে। এটা হ্যাঁ F5 ক্লিক করো। হ্যাঁ, এখন মনে হয় হইছে। এটা এখন মনে হয় হইছে, দেখো হওয়ার কথা। এখন হইছে না, সবগুলো হইছে। ছোট ছোট হইছে না? হয়েছে কিন্তু কোয়ালিটিটা কি হ্যাঁ ছোট বড় হয়েছে। মানে ফার্স্ট ইয়েটা মনে হয় একটু বড় ফার্স্টে আছে। এটা না, লরেন ইপসাম দুইটাই বড় হাতের অক্ষর ছিল, ওই জন্য দুটো বড় হাতের অক্ষরে আসছে, বাকিগুলো ঠিক আছে। ঠিক আছে, লরেন্স কি ওইটা ছোট হাতে করে দেবো? না দরকার নাই, দরকার নাই। আর ক্লিক করলে বড় হাতের হবে, ওগুলো ক্লিক করলে বড় হাতের হবে। দাদা এটা কতটুকু ভালো লাগতেছে জানি না আমি, আপনি দেখেন। আরে সমস্যা নাই, লিখো তো, ভালো লাগবে। এখন পুরো ডিজাইন করলে মনে ভালো হয় লাগবে। পিটিটা আরেকটু বাড়াই নাকি বড় হাতেরই ছোট সবগুলা? রাখতে পারো, ফ্লায়ারে ইচ্ছা মতো টেক্সট ইউজ করা যায়, ডিজাইন হচ্ছে ডিজাইনারের কাছে।
দাদা আমি এটা ডিলিট করে দিলাম, মনে হয় ভালো লাগতেছে না, আমি আবারও একটা বক্স নিলাম, হুম, নাও। একটু বড় করে নেবো box টা। Just এখান থেকে নেবো। ফন্ট সাইজ অনেক বড় আছে, যে ডান পাশে ফন্ট সাইজে মানে 10 করে দাও এবং বোল্ড আছে রেগুলার করে দাও, তাহলে ভালো লাগবে। ওই যে 14 আছে, 14 একটু কমাই দিতে হবে আরেকটু। বুঝতেছি না দাদা, আজকে কিছু এগুলা ভালো লাগতেছে না, কোয়ালিটি সম্পূর্ণ আসতেছে না। আসবে। মনে হয় এই দিক থেকে অ্যালাইনটা, সরি। আচ্ছা দাদা এটা থাক। আর আর আমার একটা সমস্যা কি, আমি এটা একটু আউট করে দিলাম। আর সরি দাদা, এখানে কি জন্য ভালো লাগতেছে না, এখানে স্পেসিংটা বাড়ানো আছে, এই দেখেন কত হ্যাঁ, করা আছে, এই যে বাপরে বাপ, 180 করা আছে। কমাই দাও, এই জন্য খেয়াল করি না এগুলো, আবার ডিলিট করে দিলাম। ডিলিট করে দাও। এই জন্য এখানে 180 করা আছে, আমি ওটা খেয়াল করি নাই তো। জিরো করে দিলাম। জিরো করে এই দাও। জন্য ভালো লাগে, এই জন্য বলছি। এটা কয় লাইন নিব, দুই লাইন নিলে এখন মনে হয় ভালো লাগবে। হ্যাঁ, এখন কমাই দাও, বোল্ড থেকে রেগুলার করে দাও। এখানে করে দেবো। 8 দিয়ে ছোট লাগবে খুব, 10 9। ঠিক আছে, 12 দিছি দাদা। 12। আচ্ছা হোক। প্যারাগ্রাফ থেকে জাস্ট এটা আমি লেফট করে দিই। হুম, এটাই থাক দাদা। থাক, সমস্যা নেই। এটা 12 করে দিছি, কি আরো কমাই দিব? 10 11 10 দিলেই হয়, 10 দিলেই হয়। আচ্ছা এইটাই করে দিলাম, just আচ্ছা, 10 দিব, দিতে পারো। 11 করে দিলাম। আচ্ছা দাদা এটা আর অ্যাবাউট আস, এটা আর একটু আমি ছোট করে দিই। হ্যাঁ, হালকা করে। আর অবশ্যই কিন্তু এগুলো শিফট ধরে করতেছি। আচ্ছা চাইলে অ্যাবাউট আসটাকে আমি একটু হাইলাইটও করতে পারি, কিন্তু করব দাদা? করতে
করতে পারো, বাটন এখান আকারে থেকে দেওয়া জাস্ট যায়। একটা শেপ নিব, একটু শেপ দিলাম, জাস্ট হোয়াইট কালারের শেপ দিলাম। এটা আচ্ছা দাদা, এখন কি দেবো বলেন? আপনি তো টাইটেল দিয়ে ফেলছেন, আমি কি দেবো আর? এখানে কি দেওয়া যায়? হোয়াই চুজ আস, না হ্যাঁ, এটা হোয়াইট কেন চুজ। পছন্দ করব? হ্যাঁ, ওইটা তো অ্যাবাউট আস, আর এটা আমি দিব WISYY। বানানো ভুল হয়েছে রে। চুজ বানান, বানান ভুল হয়েছে দাদা? সিও, সিএইচ দাদা ডাবল বানানটা বলেন, ওএসি, কাইন্ডলি একটু বলবেন। সিএইচ ডাবল ওএসি, CIS ডাবল ও এস ই। CIS ডাবল ও হ্যাঁ, ডাবল ও এস ই, এস ই। S, এগুলো তো আচ্ছা। তুমি একটু কিবোর্ডটা কাইন্ডলি চেঞ্জ করে নিও, নাহলে ডিজাইন করতে সমস্যা হবে খুব। আর একটু বড় করে দেওয়া মনে হয় দাদা। হুম, একটু বড় করো, আর একটু বোল্ড করো, বোল্ড করে দাও পুরো। সমস্যা মানে দাদা, মাঝে মাঝে অনেকগুলা কি দুই তিন, দাদা যে কিবোর্ড থেকে অনেক কাজ শর্টকাটে করা যায়। মানে যে দুই তিনটা কি মেইন, ওই দুই তিনটা কাজ করে না, তা না হলে সব। ও, সব কাজ হ্যাঁ, করে ওই না। যে শিফট গুলা যেমন কন্ট্রোল এগুলা তো করতেছি, কিন্তু ওই মাঝে মাঝে কয়েকটা সমস্যা তো, ও, যার কারণে একটু প্রবলেম হয়। ওগুলাই নষ্ট না। জাস্ট দাদা এটাই কপি করে এখানে দিয়ে দিই, হ্যাঁ, দিয়ে দাও একটাই। কারণ ইয়ে তো আর দেওয়া সম্ভব না। দাদা এটা কি ব্ল্যাক কালারেই থাকবে না? হ্যাঁ, ব্ল্যাক থাক, সমস্যা নেই। নিচেরটা আচ্ছা, হোয়াইট করতে পারো, মোটামুটি কিন্তু আমার এই কাজগুলো শেষ। এখন আমি নিচেরটা হোয়াইট করলে খারাপ লাগবে না। ওই কালারের উপর হোয়াইট যায়, দাদা ওই কালারের উপর হোয়াইট যায়। এটা দিব, হ্যাঁ, হোয়াইট কালার করতে পারো, হোয়াইট কালার খারাপ লাগবে না। দিলাম। এটাও, হ্যাঁ, করে দেখো, ভালো লাগবে। কারণ এই অ্যাবাউট আস আর ওয়াই এই দুটো ব্ল্যাক থাকে। হ্যাঁ, এটা বেটার। মোস্ট ইম্পর্টেন্ট, এখানে আমি কিছু আইকন কিন্তু দিব। আমি আবার একটা শেপ নিব, কি শেপ নিব দাদা বুঝতেছি না এখন। এই স্পেসিংটা বা এটা কি করব? স্পেসিংটাকে ইমেজ নিয়ে আসো, একটা বা দুইটা হাউসের, আচ্ছা, তাহলে তোমার ডিজাইন এখানে একটা কাজ শর্ট হয়ে করতে যাবে। পারি। আচ্ছা, এই যে এই গ্যাপটা আগে পূরণ করে আসি আমি। এখানে কি দেবো দাদা? এখানে একটা টাইটেল দিয়ে এখানেও কিছু অনেকগুলা টেক্সট দেবো। আর হ্যাঁ, এখানে সার্ভিসেস, কি টাইটেল দেওয়া যায়? এখানে একটা ইমেজ ইউজ করো, তারপরে নিচে লেখা দাও সার্ভিসেস, কন্টাক্ট ইনফরমেশন। বেটার, ওইটাই দেওয়া বেটার। জাস্ট এটা হোয়াইট কালার আছে তো, ওই জন্য দেখা যাচ্ছে না, একটু কালারটা চেঞ্জ করলে মনে হয় দেখা যাবে। এই যে
দাদা ইনফরমেশন বানান কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। জাস্ট এখানে আমি একটু এটা হাইলাইট করব, যার কারণে আমি এই টুলটা নিলাম, এই যে রাউন্ডেড টুলটা নিলাম। জাস্ট এখানে পিক্সেলটা 70 ছিল, পিএক্স এটা 70 করে দিলাম, এখানে রেডিয়াসটা 70 এ থাকলো। হুম জাস্ট আমি এখানে একটু সিস্টেম করে দিলাম, জাস্ট এখানে ফিল কালারটা অন করে দিলাম। ফিল কালারটা অন করে দেওয়ার পর জাস্ট এই যে এটা আমি সবার নিচে দিব, শেপের জায়গায় নিব, হুম সরি এখানে দিলে যথেষ্ট। আর একটু মনে হয় এটা এই ফর্ম করি। আচ্ছা দাদা, এই যে আমি ফন্টের কালারটা কি করব, হোয়াইট করে দেই? হুম। মনে হয় হোয়াইট করে দিলে ভালো লাগবে, নাকি ব্ল্যাকই দিব? না থাক, সমস্যা নেই, ব্ল্যাকও দিতে পারো, হোয়াইটও দিতে পারো। আর এখানে ব্ল্যাক কালার দিব আবার দাদা, এই ইনফরমেশন দিব, ইনফরমেশন তো ব্ল্যাক কালার হবে। এখানে ব্ল্যাক কালারটা দিব। আচ্ছা এখানে টেক্সট টুলটা নিলাম, বড় উপরে একটা বক্স নিলাম যেখানে সম্পূর্ণ ইনফরমেশন গুলো থাকে। হ্যাঁ দাদা এটার নিচ, দাদা এটা বরাবর করে দিলাম, এটাই থাক। হ্যাঁ এটা থাক। এখানে অন্য টেক্সট নেব। হ্যাঁ টেক্সট নিয়ে এসে পেস্ট করে দাও, যে কোনো টেক্সট নিয়ে এসে পেস্ট করলে হবে। হোয়াইট থেকে ম্যাচ ঠিক আছে। এখানে 18 বাই এখানে 18। দাদা এখানে তো সবগুলা রেগুলারই করা আছে। আচ্ছা, দাদা ঠিক আছে। হুম ঠিক আছে। দাদা কি কোনো ডিজাইনের সাথে কপিরাইট হতেছে নাকি? তা না হলে কিন্তু ভেজাল আছে, আমি জানি না কতটুকু কপিরাইট হতেছে। আরে পরে কপিরাইট চেক করা যাচ্ছে এখন, আগে। এটা কোন আগে দিয়েছো? আচ্ছা দাদা, পরে অবশ্যই চেক করতে হবে। আর এখানে কি আবার একটা শেপ দিয়ে দিব দাদা? কোথায়? নিচে? দিয়ে দেখি কেমন লাগে। হ্যাঁ এখানে যদি আমি একটু এখানে, হ্যাঁ শেপ দাও হ্যাঁ একটা। এখানে আমি আইকন গুলা দিতাম, যে অ্যাড্রেস, লোকেশন। হুম দাদা এখানে কি আমি অ্যাড্রেস গুলো দিতে পারবো নাকি এটা বাদ দিব? নিচে ইয়ে দিবা, মানে লোকেশন, কন্টাক্ট ইনফরমেশন করে দিবা নিচে। আচ্ছা এই শেপটা কি এখানে রাখবো নাকি ক্যান্সেল করে দিব? দাদা শেপটা কি এখানে রাখবো নাকি ক্যান্সেল করে দিব? থাক, ভালো লাগতেছে, খারাপ লাগে না তো। আচ্ছা মনে হয় এটা বেটার হবে আমার জানা মতে। আর আমি এখানে কিছু অ্যাড্রেস গুলা দিব। অ্যাড্রেস দাও। আগে লিখতে হবে নাকি? আমি লিখেছি জাস্ট এখানে ফ্যাব্রিক, মানে সবগুলো বড় হাতে লিখতেছি তো। আমার কিবোর্ডটার জন্য সব থেকে আমি বড় দুঃখিত দাদা। 1 2 3 ডট।
দাদা ইলিগেন্ট বানানটা নাকি কি? ELEGANT। আচ্ছা, ওইটা ফেসবুকটার এবারে টুইটার বানাই দেবো। করা যাবে। জাস্ট এখানে আমি এটা চেঞ্জ করে টুইটার করে দিলাম। আর দাদা আরেকটা লোকেশন সব থেকে বড় ইম্পর্টেন্স না, হুম আইকন দিতে হবে। লোকেশনটা লিখিনি, কি লোকেশন লিখবো দাদা? ইচ্ছা মতো একটা লিখে দাও, আমাদের দেশের নামে লিখি। দিয়ে দাও, তবে হোম অ্যাড্রেস লিখে দাও। ওই হুম। পশ্চিম কাশির টাকা রাখো। এটা কিন্তু অ্যাপ্রুভ করাতেই হবে, সবথেকে বড় কথা হলো এটা, হুম কষ্টটা যেন আমার বিফলে না যায় দাদা, অবশ্যই। সেইভাবেই করতে হবে। আচ্ছা, এগুলো আমি একটু ছোট করে নিবো, কারণ এত বড় রাখা যাবে না। তার জন্য আমি একটা কাজ করতে পারি, এখানে রুলার নিয়ে একটু চেক করতে পারি। এইটা লাইভ চলতেছে। আর পিকবেস সব থেকে কোনটা বেশি সাজেস্ট করে দাদা? এই যে আমি রুলার গুলা নিছি, হুম এই যে আমার এই যে অ্যাড্রেস গুলার জন্য, এগুলো যে আমি রাখি দেই, সব থেকে এই ডিজাইন গুলা ওরা বেশি অ্যাপ্রুভ করে, তাই। যেন আমি রুলার গুলো সবসময় রাখি। ও, মানে তাহলে মাপটা থেকে যাচ্ছে, চেঞ্জ করার সময় মানে বেশি চেঞ্জ করতে হবে না, অল্প তো একটু হবে। এই লোকেশনটা একটু বড় করে দিলাম, এগুলা কিন্তু করবো না, এগুলা থাক। এটা জিনিসের তো এটা হলো লোকেশনের ব্যাপার, আর এটা হচ্ছে কিছু অ্যাড্রেস। জাস্ট এই যে এটা আমি একটু সরাই নিব, এটা বড় বড় থাক just। আচ্ছা, এখানে আমি কিছু লোকেশন প্লেস করে দিই দাদা, এগুলা কি ব্ল্যাক কালার করে দেবো নাকি হোয়াইটে থাকবে? ব্ল্যাক করে ব্ল্যাকেই দিতে পারো, থাকবে বা নাকি? হোয়াইটে থাক, ইমেজ সমস্যা নেই, জাস্ট ব্ল্যাক আমি হোয়াইট। প্লেস করে দেবো। জাস্ট আমার কিন্তু আইকন অসংখ্য প্রায় ডাউনলোড করে রাখছি, আমার যেটা লাগে। লাইভ চলতেছে, ক্লাস দেখতেছি। ফেসবুকটা প্রয়োজন, এখানে টুইটারটা মনে হয় প্রয়োজন, এই টুইটারটা এখানে আছে। দাদা এখানে টুইটারের কালার আর এই শেপের কালার ম্যাচ করতেছে, সাদা করে দিবা টুইটারের কালারটা। তাহলে আমি এটা ওপেন করে নেব। তাহলে আমি এখানে তো তুমি ট্রেসও করতে পারবে না, তোমার সাদা করতে তো কষ্ট হয়ে যাবে। জাস্ট ওপেন করে নিলাম ইমেজের কালার চেঞ্জ। টুইটারটা। জাস্ট আমি এটা তো আমার ইয়ে করা, জাস্ট এটা আমি এখানে আচ্ছা এটাই পুরোটাই এখানে দিয়ে দাও, কালার গোলটা দেখা যাবে ওভারলেতে না। আমি বলি যেটা আমি এই যে শোনো, হোয়াইট কালার করে দিলাম। এটা ওখানে চলে যাবে। হ্যাঁ সরি দাদা, মিস্টেক হয়েছে। আচ্ছা হোক, সমস্যা নেই। আবার ওই কালার মনে হয় এটা হোয়াইটটা তো, আর সরি হোয়াইটটাই তো এটা চেঞ্জ করা হয়নি। আমি জানি না যে দাদা এই কালারটা এখানে ম্যাচ করবে না, রেডের জাস্ট এই টুইটারের কালারটা আমি ব্ল্যাক করে দেবো, হুম কারণ সব তাহলে ভালো হবে।
কাজগুলো একটু এলোমেলো লাগতেছে দাদা, আজকে স্ক্রিন শেয়ার তো মানে করো, সমস্যা পারফেক্ট নেই। ভাবে কিছু করতে পারতেছি না। কেন এখানে কি আছে, স্ক্রিনশট তো কি হয়েছে? হ্যাঁ এবারে মনে হয় ঠিক আছে। এটা চেঞ্জ করলাম, আর এখানে টুইটারটা মনে হয় আছে। সরি দাদা, খালি শেপটা হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা একটু ধরে এটা আর এটা। আচ্ছা দাদা, একটু মনে হয় প্রবলেম, কিবোর্ডটার সমস্যা, এই জন্য আমি সব থেকে আচ্ছা সমস্যায় আছি। সমস্যা নাই, সমস্যা নাই, ওটা টেনশনের কিছু নাই, ওটা বসাও তুমি ছোট করে ইচ্ছা মতো করে। কিবোর্ডের সমস্যা হলে কি কাজ করে আর কি নেই, তৃপ্তি হতেছে না। দেখে একটু নাটকের পরে এটা দিয়ে দেবো, আমি টুইটারের জায়গাতে দিয়ে দেবো, মানে এই শেপটা আমি লক করে নিলাম দাদা। আচ্ছা হ্যাঁ, লক করে কাজ করলে সব থেকে ভালো হয়। করে হুম। করে কত মতো সাইজ করতে হবে দাদা। জানি না ওরা বুঝতেছে কি না বুঝতেছে, আমার কাছে এলোমেলো লাগতেছে। সমস্যা নাই, তুমি কাজ করতে থাকো। মাঝেরটা নীল কালার থাক, সমস্যা নাই, কালো আছে নীল থাক। দাদা আমার এই রোলার দুটো নেওয়ার প্রয়োজন হলো একটা, যেন অ্যালাইনমেন্ট গুলো আমি ঠিক রাখতে পারি। এই কারণে কিন্তু আমি এই যে এটা নিয়ে ফেলছি। হুম। হ্যাঁ, এখন অ্যালাইনমেন্ট গুলো একেবারে হয়ে যাচ্ছে। শেষ পুরো, আর একটু এদিকে দাও কোন। দাদা এখানে কি এখন একটা লোকেশন আইকন থাকবে না? হুম। হ্যাঁ, লোকেশনের একটা আইকন দিয়ে দাও। লোকেশন একটা আইকন দিতে হবে। হুম। বোল্ড লোকেশন, আচ্ছা মনে হয় আছে। আমি সরি দাদা, এই আমার ওপেন হয়ে আছে সমস্যা নেই। লোকেশন। দাদা এটা কার হলো? হুম। সাদা করে নাও। হোয়াইট করে দেবো দাদা এটা? হ্যাঁ, হোয়াইট করে নাও। এটাও কি হোয়াইট করে দেবো লোকেশনটা? হ্যাঁ, হোয়াইট হয়ে যাক, সমস্যা নেই। এখান থেকে কালার ওভারলে, জাস্ট এখান থেকে হোয়াইট এত করে দিলাম। আচ্ছা সর্বশেষ আরেকটা কাজ, সবগুলো ধরে জাস্ট নিচে একটু স্পেসিং বেশি হয়েছে, একটু নিচে দিলাম, হুম। তাহলে জাস্ট এগুলো আমি সরাই দিলাম, এগুলো আমার প্রয়োজন নেই আর। দাদা আর কি করবো, আরো কিছু অ্যাড করবো? না, আচ্ছা দাদা এখন আর কি করবো বলেন? অ্যাড করা লাগবে না এটা কিছু। তো বেশি মনে হয় স্পেসের মধ্যে পড়লো না, এটা এই অবস্থায় থাকবে। হুম, ওরকমভাবে থাকবে। এটা ডুপ্লিকেট করে দিয়ে একটু আরেকটা সেটা স্টকের দিচ্ছ মতো করে দিই, তো নাও। দেখি এতে কি হয় দাদা, এটা একটু খেয়াল করে হ্যাঁ, নিতে ডুপ্লিকেট পারো। করলাম। হুম। যদি কোনো ইয়ার সাথে ম্যাচ করে মার্কেট প্লেস, তাহলে তো আমার অ্যাকাউন্টে আবারও সম্ভাবনা আছে। ইয়েলো কালার করে দিলাম, জাস্ট এটা একটু নিচে দিলাম, এই যে, আর ইয়েলোটা আর একটু উপরে উঠাই দিলাম, এই যে এটা। দাদা এটা করে দিব, হুম, করে দেওয়া যায়। দেখতে ভালো লাগবে তাহলে, একটা নতুন নতুন লাইন থাকলো। প্লাগ দিব। না,
ব্ল্যাক ব্ল্যাক ভালো লাগবে, অতটা মনে হয় লাগবে না। আরো কিছু করবো দাদা? না ঠিক আছে, উপরে লোগোটা ওখানে দিছো না, তাহলে ঠিক আছে। করে দেখবো? কোনো শেপ টেপ নিতে পারো আচ্ছা উপর করে থেকে, দেখি। উপর থেকে কোনো এটা শেপ ব্ল্যাক। নেওয়া যেতে পারে। আচ্ছা দাদা আরেকটা কাজ করতে চাই, এই যে যেমন এখানে আমি এই যে স্টকটা দিয়ে ফেলছি, এটা কি পুরাটাই দিয়ে ফেলবো ওই যে অ্যাড্রেস বা লোকেশনের সাথে? না এইটুকু ঠিকই আছে। একটু দিয়ে দেখি দাদা কেমন হয়। না ভালো লাগবে না। হ্যাঁ দাদা ভালো লাগবে না, না ক্যান্সেল করে দিলাম। মেসেজ করে দাও। আচ্ছা দাদা আর কি দিব? এটা বেটার থাকবে, আরো কিছু অ্যাড করব? কোনো শেপ টেপ অ্যাড করতে পারো উপরের দিকে। কেমন শেপ? উপরের দিকে চাইলে কোনো শেপ অ্যাড এটার করতে একটু মাস্টারি করে দেখি। এটা যে আমি এতটুকু দিয়ে করি দাদা, এটা দিব? অর্ধেকটা, অর্ধেকটা হ্যাঁ পুরোটাই দাও, অর্ধেকটা অন্য কালার দাও, এই পাশে অর্ধেকটা অন্য কালার, এই পাশে অর্ধেকটা হলুদ থাক। এই পাশেরটা হলুদ, এক পাশেরটা হলুদ মানে দাও। এটা অন্য কালার দিব, এটা ব্ল্যাক দিব? হ্যাঁ বাম পাশেরটা যে ফাঁকাটুকু আছে ওখানে ব্ল্যাক কালার দিয়ে দাও ওইটুকুতে, তাহলে ভালো লাগবে আরো। আচ্ছা দাদা আমি কন্ট্রোল এইচ দিয়ে এটাকে চেক করে দেখি কেমন হলো। এই যে এই ডিজাইনটা হতেছে। দাদা বলেন কিছু করবো? এটাই থাকবে। ডান পাশে উপরে কর্নারটা একটু ফাঁকা ফাঁকা দেখাচ্ছে, ওখানে দু একটা শেপ অ্যাড করা যায় যদি উপর থেকে একটা কোনো কিছু টেনে শেপ টেনে কোনো কিছু লেখা যায় তাহলে খুবই ভালো এইটা দেখাবে। না না ডান পাশে উপরের ফাঁকা জায়গাটা, দাদা, এইটা ডান পাশ এইটা এই অংশটা নে রে পাগল, উপরের ডান মানে এইটা? পাশে ইমেজের মধ্যে, ইমেজের মধ্যে, ইমেজের মধ্যে হ্যাঁ তোমার কার্সরটা ও এখানে? হ্যাঁ উপরে কোনো শেপ দাদা এখানে? হ্যাঁ ওখানে। এখানে তো একটা বেস্ট একটা অফার দিব দাদা। ও তাহলে হ্যাঁ ওটাই add এখানে করো। একটা অফার দিব হ্যাঁ তাহলে যে add করো। 60% বা 10% একটা অফার দিব। হ্যাঁ সেটা অ্যাড করো তাহলে ভালো দেখাবে আর কি, ওটাই বলতে যাচ্ছিলাম। আচ্ছা এখানে একটা অফার দেই একটা রাউন্ডের শেপের মধ্যে বা 60% বা 70%। দাদা হুম দাদা হ্যাঁ বড় ভাই বলেন। নাকি সাগর দাদা, ভাই আমি বলেন, সাগর। ভাই, হ্যাঁ সাগর ভাই বলেন। দাদা এই কাজটা তো আমার ইলিস্ট্রেটরে করলে দাদা আধা ঘন্টাও লাগবে না। করবেন সমস্যা নেই, ইলাস্ট্রেটরও করতে পারবেন। ইলিস্ট্রেটরে তো অনেক সহজ হ্যাঁ ভাই হবে। আমি করতাম, কারণ আমার এই যে আমি ইলাস্ট্রেটরে করলে আমার হয়তো পিসিটা এতক্ষণ হ্যাং করতো, এই জন্য আমি করলাম না। এটা আমি কনভার্ট করে নেব, ইলাস্ট্রেটর জাস্ট কনভার্ট করে নিয়েও কিন্তু এটা আমি দিতে পারি। ইলাস্ট্রেটরও করতে পারবেন, ফটোশপে করতে পারবেন। ইলাস্ট্রেটর খুব তাড়াতাড়ি হতো, কিন্তু আমার পিসির কনফিগারটা আমার ভালো না, এই জন্য আমি করলাম। আচ্ছা দাদা এটা নিলাম,
সরি দাদা, এটা একটা শেপের মধ্যে বসে গেছে, ভুল হয়ে গেছে দাদা। হুম, লেয়ার লেয়ার ক্রিয়েট করে নাই এটা। এটা মাঝামাঝি নিলাম, আর এটা আবার ডুপ্লিকেট করে নেব। হুম, মানে দুটা শেপ রাখতে চাচ্ছি, হ্যাঁ হ্যাঁ আর এটা আমি একটু ছোট করে নেব। এখানে একটা ইয়েলো কালার রাখতে হবে, কারণ ইয়েলোটা সব থেকে বেশি লাইট করতেছে তো। হুম, আচ্ছা, এখন এটা আমি জাস্ট ছোট করে নেব, এটা অফারের বিষয় তো, হ্যাঁ হ্যাঁ একটু হাইলাইট করব। আচ্ছা, সর্বশেষ এখানে আমি একটা কাজ করতে পারি দাদা। এখানে কি অফারটা দিয়ে দেবো নাকি আরো কিছু দিব? না, অফারটা দাও। শেপটা উপর থেকে নামানো আচ্ছা, যায় না। দিয়ে দেখি, আমার একটা সিস্টেমে আমি দিতে চাইছিলাম তো। মানে আমিও বলতে চাচ্ছি যে একটা যদি পলিগনাল শেপ নিয়ে উপর থেকে ডাউন ডাউন উপর করে নিয়ে আসাই, দিয়ে অফারটা লেখা যায়, তাহলে কি ভালো দেখাবে না? দাদা কোনটা বলতেছেন, দেখি করে দেখি। মানে উপর থেকে একটা পলিগনাল শেপ নিয়ে আসো, দিয়ে উপর পলিগন টুল নিব। পলিগন টুল নিয়ে উপর থেকে একটা সুন্দর করে মানে ডাউনলোড ইয়া করে নিচের দিকে নিয়ে এসে সেখানে যদি আর্ট করা যায়, অথবা ইয়া তৈরি করে নিয়ে শেপ তৈরি করে নাও পেন টুল দেখি দিয়ে। এরকম। পেন টুল দিয়ে ধরো যে একটা রেক্ট্যাঙ্গেলের এক মাথাটা যে পেনের মতো বের হয়ে থাকে, ধরো যে সেরকম। হ্যাঁ, এই শেপটাই নাও, কিন্তু উপরে হ্যাঁ শেপ দাদা নাও। ওই ইমেজটা আমরা গুগল থেকে নিয়ে নিই। আচ্ছা, তুমি পলিগনাল শেপটা নাও, আমি দেখাই দিচ্ছি, তাহলে হবে, এটাতেই হবে। পলিগনাল আচ্ছা শেপ নিছো? আচ্ছা, পলিগনটা নিলাম। নিয়ে হ্যাঁ, শিফট আমি কি শিফট হ্যাঁ আঁকবো? শিফট শিফট ধরে ড্র করো, শিফট ধরে ড্র করো। পলিগনালটা নিয়ে শিফট ধরে ড্র করো। হ্যাঁ, এটাকে ঘুরায় নাও। এটাকে এটা মনে হয় একটু দাদা ফিল কালারটা অন করে দেই, হ্যাঁ কারণ পিলকালারটা অন দেখা করে দাও, যাচ্ছে না। হ্যাঁ দেখা যাবে তাহলে। এটাকে ঘুরায় নাও, যে কোনো এক পাশে ঘুরায় নাও। একটু একটু একবারে শিফট অলটা সরি ধরে দাদা, নাও। ভুল হয়েছে, এখানে দেখেন আরেকটা শেপ পড়ে গেছে, এই যে। ও, ওখানে ছোট একটা শেপ পড়ছে অলরেডি, হ্যাঁ ডিলিট করে দাও তুমি। আচ্ছা, শিফট আমি শিফট আবারও হ্যাঁ শেপটা শিফট নিতেছি। শিফট অলটা ধরে নিবা, তাহলে শেপটা তোমার সুন্দর আসবে আর কি। শিফট অলটা ধরে নাও, তাহলে শেপটা সুন্দর আসবে। মানে কাটাছেঁড়া কম করতে হবে বা ঘোরাঘুরি কম করতে হবে। শিফট অলটা ধরে নিলে, হ্যাঁ এই শেপটাকে ধরো যে আচ্ছা উপরের দাদা, এখন এটা কি করব? এই যে একটু ওই যে যে কোনো একটা মাথাকে উপরের দিকে নাও, ট্রান্সফর্ম করো। ফ্রি ট্রান্সফর্মে আসো, সমস্যা নেই। শুধু কন্ট্রোল ধরে। না না না, ওইভাবে না, ওইভাবে না রে পাগল। এটাকে ঘোরাও, এই শেপটা যেমন আছে তেমনই থাক। শেপটা যেমন আছে তেমনই থাক। এটাকে ঘোরাও, হ্যাঁ, মানে সোজা করো, ঘোরায় সোজা করো শেপটাকে। এটা কি ঘোরাবো? সোজা করো একটু, মানে ওই চিকন মাথাটা দাদা যেন উপরে করছি। থাকে, চিকন মাথাটা যেন উপরে থাকে। হ্যাঁ আছে, এখন আছে কিন্তু, ঠিক আছে। এখন এই শিপটাকে উপরে নিয়ে যাও, মানে হ্যাঁ শেপটাকে হ্যাঁ উপরে নিয়ে যাও, হ্যাঁ। শেপটাকে একবারে উপরে নিয়ে যাও, মানে ইয়াটা জাস্ট তোমার রুলারের মাঝে যেমন দাগ পড়ে আছে না, যে অর্ধেকটা নিচে অর্ধেকটা উপরে, তো এটা ওভাবেই থাকবে, বাট সম্পূর্ণ আরেকটু বাইরে নাও, আরো বাইরে নাও, বাইরে বাইরে, হ্যাঁ হ্যাঁ। আরো উপরে, আরো উপরে উঠাও, অর্ধেকটা শেপ উপর থেকে কাটা যাবে। হ্যাঁ হ্যাঁ, এই এই স্টাইলে শেপটা। ও আচ্ছা দাদা, বুঝতে পারছি। হ্যাঁ দাদা, বুঝছি। উপর থেকে একটু নামায় দাও, আর একটু বড় করে নাও হ্যাঁ, শেপটা, একটু বড় আপনার করে নাও। কথাটা আসলে বুঝতে পারছি। হ্যাঁ, আর একটু তাহলে এটা আমি। এটা বড় করে নাও আর একটু। উপরে কিছুটা অংশ কাটা যাবে, হ্যাঁ এখানে অফারটা থাকবে আর কি। হ্যাঁ দাদা, এই বুঝতে পারছি, এই তো সুন্দর হয়েছে। হ্যাঁ, এখানে তুমি অফারটা দাও, তো দেখতে ভালো দেখাবে আর কি। আরো কি নামাই নিব? না ঠিক আছে, এখন ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, এই শেপ, এই এটা আমি। আচ্ছা, এখানে দাদা এই কালার কি এটাই দিব?
নাকি আরেকটা ডুপ্লিকেট করে দেবো? হলুদ করে দাও, হলুদ করে দাও, হলুদ করে দিয়ে মাল্টিপ্লাই করে দাও। হ্যাঁ ওইটা বেটার হবে। অথবা নীল রঙেরই মাল্টিপ্লাই করে দেখো, এটা ভালো দেখাবে। মাল্টিপ্লাই করে দেখো তো। না দেখাচ্ছে না, ভালো দেখাচ্ছে না। হলুদটাই দাদা বেশি ভালো লাগে না, হলুদটাই ভালো কালার ছিল, চেঞ্জিং এ যায়। হলুদটাই ভালো ছিল। দাদা এটা হলুদ, হ্যাঁ মানে ওই যে নিচেরটা দেখি একটু যেমন, ডার্কেন করে দেখি। নিচের মুডটা যেমন হয়ে আছে না, নিচের মানে হলুদ অংশটা যেমন দেখাচ্ছে ঠিক তেমন করে নিয়ে আসো, অপাসিটি কমাই দিয়ে একটু সুন্দর করে নিয়ে চলে আসো, তাহলে হবে। হ্যালো দাদা এখানে তো হোয়াইট কালার, আর এখানে তো একটু একটু ব্ল্যাক ছিল, যার কারণে এটা আজকে সবাই মার্ক ইমেল করা খুলতেছে, সুন্দর লাগছে। আর এটাই যে এখানে ভালো লাগবে, তারা এই যে পিক বেস্টের জন্য একজনকে ডিজাইন করতে বলছিস, তারা দেখতেছে এই যে সবকিছু। দাদা এটা এখানে ভালো হ্যাঁ, তো লাগবে। আজকে তারা তৈরি করবে, কালকে ফ্লায়ারকে আমি ইয়ে করে দিব, কালকে দাদা এটাই আপলোড করাবো, এটাই প্ল্যান। ওটা বললাম, ওটা অবশ্য বলছে তারা উপকার পাইছে ক্লাস থেকে, বাকিটার তো কোনো কিছু খবর নেই। দাদা এটা, আর দাদা সব থেকে এখন ভেরি ভেরি ইম্পর্টেন্স, আমি যে এই ইমেজটা গুগল থেকে বা কোনো সাইট থেকে নিছি, হুম, দাদা আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে। আর আমি যে ইমেজটা নিছি হুম, এটা হলো পিক বেস্টের সব থেকে বিশাল কপিরাইট একটা জিনিস, কিন্তু এই ইমেজটার আমার কাজ করতে হবে। তো আমি যে ইমেজে নেই না কেন সেটা আমার ব্লার করে দিতেই হবে। হ্যাঁ, তো এই ইমেজটা কিন্তু আমি লক করছি, জাস্ট আমি লকটা খুলবো। ইমেজটার উপরে ইয়া করো, একটা ইয়া নাও, রেক্টেঙ্গেল নাও ইমেজটার উপরে, ইমেজের উপরে একটা রেক্টেঙ্গেল নাও সুন্দর করে, ইমেজটা সমান করে একটা রেক্টেঙ্গেল নাও। আচ্ছা দাদা নিছি। হ্যাঁ ফিল কালারটা অন করো, দাদা অন্য কালার নাও, ডার্ক কালার নাও একবারে। হ্যালো দাদা, কপিরাইট কিনা এটা চেক করব কিভাবে? আচ্ছা বলতেছি ভাই, সবই বলতেছি। ইয়া কালার নাও, ব্ল্যাক কালার নাও, ব্ল্যাক অথবা নেভি ব্লু, ব্ল্যাক অথবা নেভি ব্লু নাও। আচ্ছা ব্ল্যাক নাও, অপাসিটি 10% করো, অপাসিটি 10% করে দাও। দাদা দেখেন, দাদা আমি একটা জিনিস বলছিলাম যে ওদের রুলসটা হিসাবে, হুম, ওদের ওদের রুলসটা হিসেবে এই যে এই ম্যাচটা একটা ব্লার করতে হবে। হুম, আমি করে দেখাই দাদা, আচ্ছা, এইটা হ্যাঁ, করতে করো, হবে। করো। আচ্ছা এই ম্যাচটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এই যে ইমেজে গেলাম, হুম, ইমেজ থেকে জাস্ট আমি এই যে, সরি ইমেজে না, আমি ইমেজ জাস্ট ইমেজটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে ফিল্টারে গেলাম, হুম, এই ফিল্টার থেকে এই যে ব্লার, হুম, ব্লার থেকে এই যে মোশন ব্লার, হুম, জাস্ট মোশন ব্লারে আসার পর জাস্ট এই যে এটা একটু আমি এখান থেকে ব্লার করতে পারবো ইমেজটা, যেন ঝাপসা। হুম, আরেকটু বাড়াবো। জাস্ট একটু ব্লার থাকলো। ওকে দাদা,
জাস্ট দাদা এটা মনে হয় বেটার ওদের সাইটের জন্য। হ্যাঁ এখন কি করব দাদা? সেভ করে নাও। ঠিক আছে লোগোর কাজটা একটু করব, লোগো দাদা লোগোটা দেখেন তো একটু, লোগোটা কি এই যে লোগো লেখাটা বা টেক্সটটা ঠিক আছে। একটু মনে হয় বোল্ড করবা, ক্যাপিটাল ক্যাপিটাল করে দেব। ক্যাপিটাল করে দাও তাহলে হবে। এটা চেক দিয়ে দেব অর্ধেকটা। হ্যাঁ এটা আর একটু নিচে আসবে। দাদা সেভ দিব। সেভ দাও। দাদা এখানে কিছু বক্স দিয়ে মাল্টি করে দেব। বক্স দিয়ে করতে পারো? দেখি একটু কেমন হয় ওইটা। হ্যাঁ, কারণ ডিজাইনটা তো কোনো মার্কেট প্লেসের সাথে ম্যাচ করা যাবে না, তা নাহলে অ্যাকাউন্টটাই চলে যাবে। চেষ্টাটা এইটুকুই দিতে চাইছিলাম, এগুলো একটু সবগুলো মাল্টি করে দেই। দাও। এটা শেষ হোক। দাদা এইটা তবে আমি একটা কাজ করতে পারি, এই দুটো আবার সেভ দাও একটু। হ্যাঁ এভাবে করে পেছে। হ্যাঁ ঠিক আছে সুন্দর আছে। এটা আবার জাস্ট এটা। দাদা থাক, আর কিছু করব না। না কিছু করতে হবে না। সেভ করে দাও। আচ্ছা সেভ দিলাম। এটা কোথায় রাখবো দাদা? এটা এখানেই রাখবো? হ্যাঁ সেভ দাও, সেভ দিয়ে রাখো। ফাইল, আমি সেভ দিলাম। এখানে আমি আবার নতুন পিকবেস্ট নামে একটা ফোল্ডার করলাম, কালকে যেন সুন্দরভাবে এই ফোল্ডারটা খুঁজে বের করে আপলোড করতে পারি, আচ্ছা অবশ্যই। যদি অ্যাকাউন্টটা লকটা অপশন করে দিই। আচ্ছা আমি এই ফাইলে দিলাম। এখন এটা আমি জেপিজি ফাইলে দিব। পিএসডি দিলাম, এখন জেপিজি দেব। জেপিজি সেভ করো একটা। ফাইল জেপিজি, এখানে সেভ দিলাম। এটা হাই কোয়ালিটি করে দিলাম, জাস্ট ওকে দিলাম। আর ওদের একটা নির্দিষ্ট একটা মাপ আছে, যে এই জেপিজি ফাইলটা ওদের একটা ফ্লায়ারের নির্দিষ্ট মাপ আছে, সেই মাপে আমার দিতেই হবে। অবশ্যই সেই মাপটা আমি এখন সেই মাপে জেপিজিটা করে নেব। এগুলো আমি ক্লোজ দিয়ে দিলাম। সেভ ফর ওয়েব করলে এই ম্যাপটা সমান থাকে। ওদের একটা আমি মাপ আছে আমার কাছে। আচ্ছা
ওদের মাপটা হচ্ছে 787 আর হলো 1115, এই মাপ। তো এই মাপে নাও। এই যে এইরকম মাপে থাকবে ওদের ইমেজ। হুম, ওদের মাপটা হচ্ছে দাদা এইটা, হ্যাঁ এই যে 787, 787 বাই 787 আর 1115। 1115 এই পিক্সেলে একটা আমার ডকুমেন্ট। তো তুমি একটা উইন্ডো নাও, ওই পিক্সেল এই একটা যে আমি উইন্ডো নিউ নাও, গেলাম। নিউ উইন্ডো নাও, পিক্সেল করে নাও। হ্যাঁ নিছি দাদা। 700 787 ভুল হচ্ছে 7 8 7, আর নিচে হচ্ছে 5 পিক্সেল। পিক্সেল। ওকে গুড, ওকে করে দাও। জাস্ট এই যে ওদের হলো ডকুমেন্ট সাইজ হলো এটা। হ্যাঁ, তো তুমি এখন ইমেজটা এখন জেপিজিটা এখানে প্লেস করে দিব। জেপিজিটা নিয়ে এসে প্লেস করো, তাহলে এখানে হয়ে যাবে। প্লেস করব এখান থেকে। প্লেস এমবেডেড করলেই হয়ে যাবে, ওখানে সুন্দরভাবে একবার সেট হয়ে যাবে পুরোটাই। পিক বেস্ট কোথায় রাখলাম? ওই যে এখানে এই জাস্ট এটা আমি প্লেস করব। এটা তো কাটা যায় রে। দাদা ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী তো A4 নিয়ে হবে না, এই সাইজ নিয়ে করতে হবে। সমস্যা। আচ্ছা দেখি আমি ওই ইমেজটা প্লেস করে দিই। আমার একটু মনে হয় ছিল, সমস্যা ছিল। রুলারটা আমার মনে হয় একবার। ঠিকই আছে আচ্ছা দেখি তোমার রুলারে। এই ঠিকই আছে সবুজ, ওটা ওপেন করো, যেভাবে ওপেন করছিলে সেভাবে ওপেন করো, বলে দিচ্ছি। ওটা ভুলটা কোথায় হচ্ছে বলতেছি আমি। দাদা ওটা শিপ ধরেও তো ওটা ইয়ে ব্লিডিং করা ছিল, যাবে, ওখানে ফিট করা যাবে। ব্লিডিং এরটা বাইরে থাকবে, ব্লিডিং অপশনটা বাইরে থাকবে, বুঝতে পারছো? ব্লিডিং অপশন আছে তোমার দাদা এখানে। আমার ওই যে আমার পিএইচডি দের মধ্যে সমস্যা হয়ে গেছে। না, ব্লিডিং অপশনটা বাইরে থাকবে, প্রবলেম নাই। দাদা কোনটা বের করব? ওই যে পিএইচডি ফাইলটা? হ্যাঁ, পিএসডি না, ওই জেপিজি হ্যাঁ আমার ওইটা সমস্যা হয়েছে। জেপিজি ফাইলটা নাও, সমস্যা নাই, এটা কোনো ব্যাপার না, এটা এভাবেই থাকতে পারবে। গ্রেডিং অপশনটা বাইরে থাকতে হবে দাদা। হ্যাঁ ব্লিডিংটা বাইরেই থাকবে, সমস্যা নাই, ওটা ওভাবেই থাকবে, টেনশনের কিছু নাই। ওটা ওই তুমি হ্যাঁ 787 হ্যাঁ বাইরে থাকবে। 1115 নিয়ে যদি ওখানে অ্যালাইন করে দাও, তাহলে ওটা ব্লিডিংটা বাইরে থাকবে, বাকিটা ঠিক থাকবে, ইমেজের মধ্যে থাকবে, সমস্যা নেই। দাদা আমার পিএইচডি তে আরেকটু সার্ভিস করতে হবে। আচ্ছা, আর একটু ঠিক করে নিও, দিয়ে এভাবে সেভ করে দাদা নিও। পিএইচডি টা একটু সাইজ। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, পিএইচডি একটু ঠিক করে নিয়ে। আচ্ছা মনে করলাম সেভ দিছি। সেভ করো তুমি, তাহলে হবে, সেভ করো, সেভ হ্যাঁ করে দাও, এভাবে সেভ করে নেবেন সবাই, করে রাখবেন। আজকে এখন কথা শুনেন আমার, সবাই সেভ। হ্যাঁ, সবুজকে ধন্যবাদ অনেকক্ষণ দেখানোর জন্য, সবাইকে কাজটা দেখানোর জন্য, ঠিক আছে? ও অনেক কষ্ট করছে, অনেকক্ষণ সময় নিয়ে